হইলারে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছন বলে ইয়া রাসূলুল্লাহ দেখরা মুরুগের সুরতে এইটা মুরুগ না এই একজন ফেরেশতা এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজর রক্ত তান কি করেন একটা তাসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাসবিহটা জফন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জবান ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে আমরা হই না নি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া হ্যাঁ আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে আল্লাহর জিকির করে ফজর রক্ত এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি খাওয়ার বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব সাদা মুরগা খাওয়ার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া রাখছেন আর যদি খেওরের বাড়ির মুরগিয়ে যদি একটা বাং দিলায় ইগুরে কি করা কিতাব লেখছেন জলদি জবে করিয়া আল্লাহর বাস্তে শিরনি করিয়া দিলাও জলদি কিতা করতায় শিরনি করি দিলাই তাই মাঝে মাঝে একটা শোনা যায় কোনা কোনো বেঠি মানুষে ভিড় হয়ে গেছেন শুনছেন মাঝে হ্যাঁ মাঝে মাঝে শোনা আয় আয় এইলা যদি একটা শোনা বেটি মানুষও পীর হইতে পারবা এটা বহুত দূর বহুত শর্ত আছে বেটি মানুষও পীর হইতে পারবা পীরা কি দরজায় পৌঁছিতে পারবা তো সহজ নাই বাবা রাবিয়া বছরের জীবনী পড়িয়া দেখো রাবিয়া বছরে কিলা আল্লাহর নৈকট্যতা লাভ করছন রাবিয়া বছরের জিন্দেগি বা চাইলে দেখা যায় আমরার দেশের মা বইনকলে কিতা আল্লাহ আল্লাহ খড্ডাতে কিলা আগবাইবা একদিকে মা বইনকলর কনসিডার মাসও 7 দিন 10 দিন এবাদত থাকি খারিজ একদিকে ফিসে পড়ে গেলাম জামে মসজিদও যাইতে পারলা না কবরিস্তানও যাইতে পারডা না একদিকে আমলের ক্ষেত্রে ফিসে কিন্তু অন্যদিকে মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ইহসান করছেন একজন মহিলা যদি স্বামীর যদি সেবা যত্ন জীবনে সুন্দর করে করিয়া করতে পারেন এই মহিলারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করবা এবং কিয়ামতের দিন স্বামীর সেবা যত্নকারী মহিলারে আল্লাহ জান্নাত দান করবা 2 নম্বরে মহিলা গর্ভধারণ করেন পেটের সন্তান যতদিন রাখেন পেটের মধ্যে সন্তান রাখবা যতদিন অতদিন মহিলাদের আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন এর লাগি অন্য অন্য ক্ষেত্রে মহিলা হলে ইবাদত করি আল্লাহর দিকে আগবাড়ি যায় এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে হঠাৎ শোনা যায় অমুক একজন মহিলা অনুফিরা কি হড্ডাব ইতা জানিয়া রাখবা ভুল ধারণা বাবা কারণ ইয়া থাকছে গিয়া মহিলা অত জলদি ফিরা খিলাপ করা সম্ভব নাই বেটাইন তো বাড্ডা না ফিরা খিলাপ করতা কত কঠিন হ্যাঁ ফিরাকির ক্লাস আছে মাঝে মাঝে একটা শোনা যায় ভাঙ দিছ নে বুঝা গেছে ওরা রে ওলা জব করলে ভালো হইব কিতা কয় এটা মাঝে মাঝে কোনো মানুষ শোনা যায় না যে বাক্কা দূর বাড়াইছো নে বাড়াইছো কিয়র ফির ইতা হরি যার কারণে আল্লাহর বন্দেগান এটা হইল তবিব করলেও কিতা খালি ফির সাপ নেই বলে না না তবিব শিখি লাইছো না আখতা কিতা পাইলিছ এটা ফির হওয়া হয় না ফিরাকির সঙ্গে আছে বাবা ফির সাপ হইতে হইলে পীর মুর্শিদ ধরতে লাগে সবক চালাইতে লাগে খানকা চালাইতে লাগে এরপরে তান অনেক চিল্লাও করতে লাগে এটা বহুত কঠিন আছে চিল্লা না করলে তরিকার সবক না চালাইকে খানকা না করলে আল্লাহর বন্দেগান ফির কখনো তো জলদি হওয়া যায় না পীর ফার্সি শব্দ অল্লি আরি অল্লি হইতে পারত না ওলায়তি বাইতে বহুত কঠিন নফসল লাগি লড়াই করিয়ে জিহাদ করিয়া পৌঁছা লাগে যাই হোক আল্লাহর বন্দেগান রসুল্লাহ যখন মুরগাটা দেখছেন দেখার পরে সামান্য আগ বাড়িছেন আরও জিব্রাইল এনে দেখাইতরা গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরার ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়াইয়া নিয়ে আগ্নির মধ্যে ফালাইতরা আগুনের শহর আগুনের পাহাড় ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আযাবটা চলে আর বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখা নিয়র দুনিয়ার জমিনও যে আওলাদ দখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা নাফরমান আওলাদ দখলরে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছেন নাফরমান আওলাদ যারা আছে
দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেক গার্জিয়ান টকলর সম্বোধন করে কইছেন, তোমাদের আওলাদ অকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, তাদের নমাজের জন্য তুমি তার আদেশ করো, নমাজ লইয়া যাও। 7 নম্বর বয়সে যদি তারে নমাজের আদেশ দেন, ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, অটোমেটিক সে ভালো কাপড় পরিধান করা শিখি লাইব, অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব। একজন মহিলার যখন 7 নম্বর বয়সে নমাজের জন্য তাকিদ দিবা, তখন তো নমাজ ফরজ হইছে না মহিলার, কিন্তু তখন মহিলা মাথার মধ্যে ওড়না দিব, ভালো জামা কাপড় পরিধান করব, যেহেতু নমাজ পড়তো, নমাজ এবাদতর দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স, তারে কি করো, তুমি তান মারিয়াও নমাজ পড়াও। আমরা স্কুলের বই পড়ে না মারি, বলেরানি মারতায়। স্কুলের বই পড়েন না, পড়ার মধ্যে বসের না, হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি, একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে, আর একজন রাখছি বলে অঙ্কর মাস্টার, আর একজন রাখছি বলে বিজ্ঞানের মাস্টার। টিউশনিত গেছে না, সন্ধ্যার বেলা পড়িছে না, এই বছর রেজাল্ট বালা করছে না, বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার। কিন্তু গার্জেন টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই, তার বেশিরভাগ কুদাম দেই। ওলা যদি আমলের ক্ষেত্রে ছোটো থাকতে যদি দমক দিতাম, প্রতিটা সন্তান হল এইভাবে নমাজি হয়ে গেলা। অনেক নমাজ আদত করতে লাগে, আদত না হইলে নমাজ পড়া যায় না। জেলা কম বয়স থাকি রোজা রাখি রাখি আদত হয়, 10 নম্বর বয়স থাকি বাচ্চায় পয়লা 1টা রাখে, 12 বছর 2টা, 12 বছর 10টা, এর 12 বছর 20টা, এর 12 বছর 30টা পুরা করি লাইল। ফন্ডর ভিতরে তার কমপ্লিট হয়ে গেল 30টা, তার সাহস হয়ে গেল গিয়া। ওলা কম বয়স তাকিয়া নমাজের তাকিদ দিলে, নমাজ পড়াইলে বাচ্চাইতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে গেলাও নেই। এর জন্য নমাজের আদত হইতো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না, পড়তে কষ্ট হয়, আখতা পড়তে কষ্ট হয় ছোটোর তাকি। অতএব গুরুত্ব দিবা বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম। ওটা আমরা আগে রাখতাম, জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম। জেনারেল শিক্ষার যেটা সবাই বক্তব্য বাচ্চান্তরে মেসাবে যেটারে পড়ায়, আমরা কই আর মেসাবে মসজিদর পড়ায়, এটা বুঝুন মসজিদর পড়া না, আলিমগলে বুঝবি এটা সারা ফেকার মাসলা। নমাজের আন্দর বা ইতেরে বাইরে 7 পড়ে সারা ফেকার মাসলা, হেদায়া কুদুরির, বুঝাইছেন নি? আমরা পয়লা তো বুঝাইছি না ছোটোবেলা, হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম ইয়া আল্লাহ ওজুর যেটা মাসলা মসজিদে পড়ায়, সারা দেখা যায় হেদায়া কুদুরি নুরুল ইজাত, তা সারা হইলে বড় বড় কিতাবর পড়া মসজিদর পড়া যেতাম। আমরা কই আল্লাহ তা মসজিদর জবানি রেব কথা কই না, এটা সব কোরআন হাদিস ফেকার মাসলা। কোরআনের মাত আছে, হাদিসের মাত আছে, ফেকার মাসলা আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে। মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয়। কোনো ছেলে যদি আপনার পড়াইয়া, আপনি যদি পড়াইলেন BA MA পর্যন্ত করাইছেন, মাস্টার্স ডিগ্রি করাইছেন, অনার্স করাইছেন, MCO করাইছেন, LLB করাই নিছেন, মনে করক্কা উকিল বানাই নিছেন, কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাইন প্রকৃত মুসলমানও নাই, এই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাবা। এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব। তারপরে তারে আদর্শ শিখাইতাম, মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম, খাওয়াও শিখাইতাম, এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার। তারপরে তারে পর্দাও শেখাইতাম, ইতা আমরার মা এবং বাবার। মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে খার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমার ফালিয়া বড় করলা, এখন তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটিওলার, এখন তোমার উপরে দায়িত্ব। তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনিভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চারার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও।
মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো আওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবারও যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখক্কা সে জন্নত লাভ করিলাইল, জন্নতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবী যে দেখলা নাফরমান যারা এরারে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফালা নিয়র, বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়া বড় গুরুজ দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি মারার, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন জিব্রাইল রে, কারণটাকে কোন কারণে? হযরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছ, মসজিদ বানাইছ, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা সরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবী যে ফরমান, তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যা, মসজিদে যাও, গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ জপক। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ, চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়াইয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি হয়, যদি খান্দনের লেখান মুখ বানাইয়া যদি হয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনিভাবে বাবা, আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারি, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করি হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আশা দিব। মসজিদের লাগি মহব্বত রাখুন, মসজিদের লাগি সম্পর্ক রাখুন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, কারণ সব থাকি বালা জায়গা নেন পঞ্চায়েত। মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানছে খান্দন আফসুস করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, কাবা ঘরের খাদিম আসলা, বহু বছর মক্কার জমিনও চতুর্দিকে ছড়িয়া পড়ল। আব্দুল মুত্তালিব একজন ভালো মানুষ। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে মুসলমানরাও খান্দিলা, ইহা তক্ষে মুশরিকরাও খান্দিলা। খান্দনের জড়ি পড়ল মক্কার জমিনও বাবা। একমাত্র আল্লাহর ঘরের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ইহুদি পর্যন্ত খান্দিলা। এত তান ভালো ব্যবহার চরিত্র ছিল, মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা। এর জন্য আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা, যার কারণে খাদিমি খরকা কমিটি আছে, দায়িত্ব গ্রহণ করছেন, চালাইয়া যাইতরা। আমরা সাহায্য করতাম, পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইতাম পারি, আমরা কর্ম দায়িত্ব নাও পাই, আমরা যতটুক পারি সাহায্য করতাম। মসজিদের যারা ক্ষতি করবা, বরবাদ হইবা, আর যারা মসজিদের লাগি সম্পর্ক বিলকুল রাখতো না, মসজিদের হেফাজত করতো না, এরার শাস্তি নবী যে দেখছন মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়া নিয়র, এইভাবে শাস্তিটি আল্লাহ আপনার আমার জন্য তৈয়ার করিয়া রাখছেন। রসুল্লাহ আরো সামান্য আগ বাড়িছেন, আগ বাড়িয়া দেখলা আল্লাহর রসুলে আরেক গুরু মানুষ, এরার বিশেষ করিয়া ঠোঁট খালি খাঞ্চিতি খাটাওর। আপনার ঠোঁটগুলা খালি খাটাওর খাঞ্চি দিয়া, ঠোঁট খাটিতে কত দুঃখ মিলে রানি খঞ্চায়, খাঞ্চি চিরা করলে কত দুঃখ মিলে রানি, খালি খাঞ্চিতি খাটাওর, ইটা খালি চিৎকার দিতরা খালি। রসুল্লাহ ফরমান জিব্রাইল রে, এরা কোন কারণে তাদের এই আযাবটা দেওয়া হওয়ার? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে এরার এই আযাবটা দেওয়ার, দুনিয়ার জমিনের মধ্যে এরা বেশিরভাগ খালি মানুষের গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করিয়া মানুষের বাদ বানাইতাম। এরা হইল গিল্লাকুর, খুব বেশি গিবত গিল্লা করতাম মানুষের। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত যেটা জিনাত তাকি আরো কঠিন হইয়া থাকছে। এর লাগি বাইরে গিল্লা করার তাকি আপনার আমার হেফাজতে থাকতাম।
গিল্লা আমরা দেশ আছে না নি, এই নথা হেইন হত্যা হেইন বাদ এইভাবে বিভিন্ন এই যে গিল্লা যেটা বড় বাদ আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে, কিছু সংখ্যক আমরার দেশের বেটা মানুষ আসন এই গিল্লা লিয়া ব্যস্ত তখন রাস্তাঘাটেও তখন কিছু সংখ্যক মা বই নকল আসন এটা নিয়ে ব্যস্ততা হয়। আল্লাহ এটার থেকে হেফাজত করতে ফয়লাও তান্তানোর শাস্তি হইল টুট খাট হইব, যে দুই টুট দি খালি অন্যর গিল্লা খসলা বড় বাদ জিনিস মানুষের গিবত করা গিল্লা করা যেটা। আরেক গুরু দেখলে আল্লাহর রসুলে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না, খালি চিৎকার দিতরা চিৎকার আর চিৎকার আগুনের তক্তাত। ইয়া রাসূলুল্লাহ জানেননি কোন কারণে নবীজির জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ শুনক কাউ কারণে দুনিয়ার জমিনে এক গুরু মানুষ রাস্তাঘাট হলা তক্তাত থাকবা বসা, মানে ব্রেঞ্চ থাকে না দোকানও বাজারও যাইবা ব্রেঞ্চও তারা বসবা মানে তক্তাত বসবা, বসিয়া খালি পরনিন্দা করবা, মানুষের আয়ব তুলিয়া ধরবা। এটা আমাদের দেশে আছে, বাজারের মধ্যে দোকানের মধ্যে বসিয়া পরনিন্দা, মানুষে বিভিন্ন প্রকারের নিন্দা করা। ওদিকে একজন মানুষ যার দেখিয়া হইতরা হয়তো হবে হাজার খিলা হয়তো হবে এটা লঙ্গিও খান দেখো ও যে নিন্দা করা যে হয়তো মেসা বইতে থামা দেওয়া যে স্টাইল চশমা খান দিয়ে লাগাই দিছে একটা আছে না উভয় নাই মেসাব সুজই আটিল উভয় নাই এই বুঝিন সগা বুঝিন বুঝাইছে নি থোড়া বন্ধুই আটেন না কিতা আর মেসার গুজুজ নি না কিতা বুঝাইছে নি তো আর এইসে আটেন না ওই দেখো মেসা ফাগল হয়ে গেছে উভয় নাই মেসা ওর আর আইবার যায় না, কয়েকগুলোর আইব যায় না। জিপি প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার যত দেখা হইছে না, কোনো শিরনি বাড়ি যত খাপ্পাই গিয়ে কবে পাইছে না, ও আর নইলে একু বাড়াইব কবে পাইছে না। শিরনি বাড়ি যদি খেয়ে করে আল্লাহ আসতে আর না হইলে বাড়াইবা কবে পাইছি না, এটা ইতার বদনাম যায় না। ওয়ার্ড মেম্বারে যতও দেখা বেড়া কিন্তু সারারে কিলা দিলেই শান্তি, কত গাইল দেখবাই হায় হায় উপায় নাই। হ্যাঁ এটা আছে না এখন যায় মসজিদের কমিটি আসত মাদ্রাসার কমিটি আসন ও সারাটাও কটটা ঠিক আছে, থোড়া ব্যতিক্রম হইলে আর 200 উপরে উপায় নাই। তা ছাড়াও রবে একটা ব্যতিক্রম হয়েও মাইক কিতাব মেশিনারি জিনিস আখতে ফিজ গেলে ডাক্তার হয়ে যাবে মেশিন। আমি 2021 আমার বাড়িতে ইনভার্টার নতুন আনিয়া আনলে, আমি নতুন আনছি ইনভার্টার আনিয়ে আনলে 6 মাস পরে ফিউজ গেছে, আমি জানি না ডাক্তার হয়ে গেছে। ও এক বাইরে ফোন করলাম ওটা ওয়ারিংয়ের কাজ করেন, কইলা হুজুর একটু সোজা পারবা আপনি দেখো আপনার আরেক সেট দিছে বেটা আরও 2টা দিছে ওটা ফিউজ। আমি তো ওইটা জানছি না হিগুন আমি দেখছিও না বেটা করছি না তুকাক্কু আপনার মেমর যেগু আছে ডুঙ্গেগু দিছে না ভাইলেগু দিছে অন তুকাক্কু আরও দুগু পাইবা ওলা মুখস্থ দুগু হয়েছে আসাও দুগু তারা জানা আছে তো এই লাইন সাইয়া দিকে আসা অত লম্বা দেখলাম আল্লাহ হেমবাতিল্লাহার কিতাব শিশি সাইয়া দেওয়া ছুটো ছুটো ও কইর ফিসে দিয়ে হাত দেখবা ফোন কইয়া কইয়া দে ও খাল্লাইগু দেখরাইনি বটমল লাগান বলি যে মুরা মারো মুরা মারছি ও খর আর আমি লাগাইয়া ও আল্লাহ বাদেগু শুনি দাম 20 টাকা বুঝেছি 20 টাকা আস্তা ইনভার্টার 7,000 টাকার মেশিন ডাট্টা। হ্যাঁ ও তোড়া জিনিসে ও দেখরানি ডাট্টা হয়ে গেছে এর লাগি তার দুষারু করিয়া লাভ নাই। আমরা দেশ আছে না পরনিন্দা করা কোনো মানুষ ফাটছে না লঙ্গি খান বেখা করে পিন্ধিছে তো কি তো হয়েছি আরেক সময় কই না বলে আজি লঙ্গি খান সোজা করে কইবা ওই দোকান আন্দু ছুটিছি। হ্যাঁ আমরা কথা কই না মানছি ও মাস্টরওয়ালা এক বেটারে পাগল বানাই ফেলাইছন এক জায়গাত নাম কইতাম নাই বাস্তব চিত্র এটা বাস্তব ঘটনা। এক মাস্টার এলপি স্কুলের মাস্টার একদিন দেরি হয়ে গেছে স্কুলে যাইতে সময় আর ওই সময় রাস্তাত এক মানুষের কইছিল আর দেরি হয়ে গেছে আজ তো হ্যান্ডেলটা বাইলাই বুঝেছে ও কি কইছিল হ্যান্ডেলটা বাইলাই এখন বেটারেও সারাই শুরু করেছেন দেখার পরে খালি হ্যান্ডেল ডাবাইয়া মারো বুঝাইছে হ্যান্ডেল ডাবাইয়া মারো হেসে হরুতে কয় হ্যান্ডেল ডাবাইয়া মার বুঝাইছে নি রাস্তাত বেটা বার হইতে পারে না স্কুলে যাইতে পারে না ওলা অবস্থা তখন কোর যুগ সাইকেলে বহুত আগর ঘটনা কয় আর 18-20 বছর কম হইতো না ইনু আমার এক কুটুম বাড়ি আর গিয়া শুনলাম লাস্টে তো বাড়িতে খালি সাইকেল নিয়ে বারোনি পরে হ্যান্ডেলটা বাই আমার সাইকেল থইয়া গেল খালি হ্যান্ডেলটা বাই আমার মানুষ জাত বুধ হইতে রাখলি বেটারে বালা মানুষ আগর লাস্টে হলো হয়েছে বেটার ফাত্তর দিটারই শুরু করতো এখন মাস্টার এলপি স্কুলের মাস্টার ফাত্তর দিটারই শুরু এজুতি ভাগল হয়ে গেছে বেটা কোন যায় লাস্টে শুনছি বেটার বাই আনতে কইলা বাধ্য তুমি বাড়িতে বারো ইয়াল্লে আর স্কুলও গিয়াল্লো ছিড়াই আর তোমার আর সময়ও কিছু আগুয়াই গেছে গিয়া রয়েছে 7-8 বছর তুমি রিজাইন দিল বেটা রিজাইন দিতে বাধ্য হয়েছি বুধ ভাইত্রানি মানুষ কি জাত এর লাগিয়া আমার বাস্তব ঘটনা যে জায়গা তো বুঝাইছ বহুত ফুন্না হলখান হইতা নাই ও গ্রামও গেলে খবর পাইবা এর লাগিয়া দয়া করিয়া এই ধর যেন সিড লাগাইয়া মানুষরে যেন
নিন্দা করা কমেন্ট করা এটা অ্যাকচুয়ালি বালা নাই। আল্লাহ খারে কিতা করব। আজ একজনের হাত নাই দেখে কইতার এই না হাত নাই, খাইলে আপনার আখটা কুম্বাই গাড়িত বাড়ি গাইয়া হাত ভাঙ্গে শেষ হয়ে যাব। এটা হইব না দেখুন চাই, এটা পারে না, এটা আমরা করতাম না। পরনিন্দা যেটা, পরর সমালোচনা, মানুষের আইব্রে তুলিয়া ধরা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমান মানুষের যদি কোনো আইব যদি তুমি তেন লুকাইয়া রাখো, কিয়ামতের দিন তোমা তানোর বড় বড় আইবরে আল্লাহ লুকাইয়া রাখবা। এর লাগে কোনো আইব হয়ে গেছে, কোনো ছেলের হঠাৎ ভুল হয়ে গেছে, কোনো মেয়ের আইব হয়ে গেছে, মারাত্মক আইব হয়ে গেছে, আপনার অধিকার আছে, আপনি খানে খানে হইয়া সংশোধন করতা, অন্যর কাছে হইলে সংশোধন নাই। আমরা কিতা করি বাজার বইয়া কইয়ার আমরার গাঁওতে অঘটন ঘটছে বলে কিতা আমরার গাঁওরে ফুয়াই অতা করে লইছে আজকে। এইভাবে আর কিছু মা বই নকল কুটুম বাড়ি গিয়া কইবা আমরার গাঁৱত ই বছর 3টা ঘটনা হয়ে গেল গিয়া লাগাতা। বলে কিতো হয়েছি, বলে হই আর তোরা বাদে গুয়া দে, বুঝতে 3টা ঘটনা হয়েছে। একটা হইল গিয়ে অমুকে তার বেটি মারিয়া কাদাই দিছে, তো মার দিছে, বেটি গো বলা না, ও সারা বাহাদারি, বেটাও বলা না মারছে, বেটিও বাদ হাসলত বলা না গেছে, ইতার বাপর বাড়িও বলা না, একলগে সারা সার্টিফিকেট ডাটা দিলেই না দিছে। ইতা হয় বলা কোনো কোনো জায়গা। 2 নম্বরে কইলে আমরা গা তো ফুড়িয়ে গেছি বড় বেলাইনে গেছে গিয়া, ইখান খোয়া লাগবে না, কইলে উপায় নাই। কুটুম বাড়ি ইখান না হইলে উপায় নাই, ফেটার বাদ পচিত নাই, ইখান খোয়াও লাগবে চিন্তা। 3 নম্বরে কইবা আমরা গা তো মসজিদের মেসাবলি একটা বেড়াচেরা চলের বুঝাইছেন, ও খবরও কইবা এক মেসাব রানা মসজিদের খালি বাসন ডিম খাইন না, তে খারম খাইন না, কিতা বড় বিজালা ফরসি বা মেসাব টিভি নিলে বড় কষ্ট বুঝাইছেন। ও তাদের খোয়া এটা খুব বাদ জিনিস আসলে, খুব খারাপ জিনিস। এইভাবে যে আইব তুলিয়া ধরা, ও মেসাবের এখন আইব তুললে মেসাবে হাসাও ক্ষতি করে বাসা। আমিও কয়েক কিছু জিনিস বাঁচি, আমার এক ডাক্তারে নিষেধ দিছে আইজ আমি আপনার তোর 15 বছর থেকে ফান খাই না, বুঝবাইছেন, 15 বছর থেকে ইস্তিফা, ফান খাই না, মানে সুপারি টোল খাই না। কোনো সময় সামান্য সিবাই গলাতে একটা প্রবলেম আসলো, ফেরেঞ্জাইটিস হয়েছিল, যার কারণে আমার ডাক্তারে কইল, তা বড় উন্নত বালা ডাক্তার কইল ফান ছাড়ি দো, তোমার এটা সমাধান হইবে। হাসাও যেমনে ছাড়ছি আইজ পর্যন্ত ই রোগ আর দেখা দিছে না। ই খাজওয়ানি টাজওয়ানি গলাত ফুলা জাম ডিবা ডিবা কিচ্ছু নাই, এক ফান ছাড়ায়। এক ফান থাকি বুঝাইলাম অনেক রোগ বাড়ি যায়, এর লাগে ফানও খাইবা, একটু কন্ট্রোলে খাইবা। যার কারণে যুবক ভাই এতে মিঠা পাতি ফানো বিভিন্ন মশলা দিয়ে খাওয়া, এটা খুব ক্ষতিকারক। বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তারও পাইছিলাম আমি একদিন, সে কইছে গুয়াহাটিত পাইছিলাম, কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর এটা আমরা নর্থ ইস্টর মানুষের খালি খানিত তাকিয়া আর অধিক ফান মশলা দিয়ে খাইন, গলার মধ্যে গিয়া লাগে ইতা ইতা, তার থাকি বেশিরভাগ ইনফেকশন হইয়া ক্যান্সার বেমার হয়, এর লাগে ফানও ক্ষমা খোয়া। যার কারণে কথার প্রসঙ্গে আমি কইলাম আমারও কয়েকটা জিনিস ডাক্তারে না করে দিলাইছে, খসু মুখী লতা এক গাছ নাই পঞ্চায়েত, ও শেষ একবারে মুখী মাঝে মাঝে খাইলে জানে মানে না আর বুঝাইছেন, মুরখান খইলি আর কুলাইয়া বাদে মুখী গুঠা না কোনোদিন, তো মুখী মাঝে মাঝে খাইলাই। আর লতা আর খসু বিলকুল খাইছি নাই, 100 বছর হয়ে গেছে। লতা খাইয়ালো আসাও দেখছি এফেক্ট করলে, যেটা ডাক্তারে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক। হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করে দে, অ্যালার্জির প্রবলেম আইয়ার। লতা খাইয়ান না, খসু খাইয়ান না, আইজ পর্যন্ত কোনো অসুবিধা নাই। আপনার তোর দোয়ায় ফানও ছাড়াচ্ছি, ও তো এক সুবিধা হয়ে গেছে গিয়া, গলা হালকা পাতলা বার থাকা, কোনো অসুবিধা নাই। যার কারণে কোনো জিনিস আছে না করে দিছে একজনে খাইতা না, ও তো খাইতা না। মেসাব কোয়া কোনো মানুষে বাঁচিছন, কিতার লাগি বাঁচন, তাহান এটা ক্ষতিকারক, তাইন বাঁচিতা ইলে হয় না কোনো জায়গাত মা মেসাবে বাঁচিলে ইয়া আল্লাহ মেসাব বিদায় ধরবেন খালি বাঁচন। হ্যাঁ মেসাব সারা বাঁচন না, 2-1টা জিনিস হয়তো কজন ফল্টি খাইতা না, ফার্ম আমি ফার্ম খাইতাম না, এটা আমরা বিবেচনা করতাম। মাসও একদিন আর তোরা কষ্ট করি লোকেল যদি বাড়িও না এমনি মাছ দিয়া ডিম দি দেই না, কোনো সময় ইলা মা তাইও কোনো মহল্লাত আমরা এটার থেকে বাঁচিতাম। আইবরে তুলিয়া ধরতাম না, আইব মাঞ্চর লুকাইয়া রাখলে সব, তুলিয়া ধরলে গুণা, কিয়ামতের দিন আপনার আমার আইব আরও বেশি বাড়িব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি আরও যখন সামান্য আগে গেলাম আল্লাহর রসুলে গিয়ে আরও দেখতে পাইলা, খিতা দেখলে আর এক গুরম মহিলা অকল দেখছ আল্লাহর রসুলে পরনে খালি বলে খিতা বলে আগুনের একটা কাপড় লাগায়। চিৎকার দিত্রা মহিলা হলেন জিব্রাইল, কারণ কিতা, এই কারণটা কিতা, আর ই গুনাহ এই অপরাধটা কি, কোন অপরাধে আযাবটা চলতে আছে।
ও সময় জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা কাপড় দে ফাতলা লাগাইছে, দেহটারে বেগানা পুরুষে দেখাইছে, দুনিয়ার জমিন মানুষের শরীরটা দেখাইছে, মহিলা হলে বেপর্দাশীল হিসাবে চলাফেরা করছে, আজকে তারার আযাব হইল গিয়া এরার শরীরের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় লাগাইয়া রাখছন, দুনিয়ার জমিন শরীর দে তারা ডাকিয়া রাখল না। এর জন্য এটা আযাব সত্য। নবীজি সব দেখছেন, আল্লাহর রাসূলে কিতা করছেন সব দেখছেন, সব আইয়া পৌঁছাইছেন। ও আমার সাহাবীরা, আমার উম্মতরে এইভাবে আমি জানাইয়া যাই আর এই ধরনের আযাব, যার জন্য আল্লাহর বন্দেগান প্রথম আসমানও আবার হইলাম 7 আসমান হইতে বহুত দেরি লাগব, যার কারণে মেরাজের ঘটনা অতি লম্বা বাবা। আল্লাহর রাসূল এক আসমান তাকে ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়া এইভাবে গেলা। এই আসমানের মধ্যে আরও অনেক কিচ্ছু রসুল্লাহ দেখছেন, সব হওয়া সম্ভব হর না। দেখকা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল গিয়া এইরকম, আর মুমিনের মেরাজ বলে খিলা বলে নমাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজির মেরাজ হইছে উর্দু দেশে উপর দেশে আল্লাহর সঙ্গে গিয়া কথাবার্তা করলা, আর মুমিন রে আমরার মেরাজ হইল গিয়া নমাজ। আপনি নামাজ পড়কা আল্লাহর দিদার ভাইবা, সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়েন জীবনের মধ্যে। নামাজ পড়তে সময় দেখুন জানি ইমাম সাহেব বলে জমাতের সহিত নামাজ পড়াইছন, নামাজ পড়িয়া ডাইনে দিয়ে সামান্য সরছন, বাম দিকে সরছন, আগে বা পিছে কোনো সময় দেখুন জানি এক জায়গার তাকে ডুলি আর এক জায়গাত। নামাজ পড়তে সময় যত জায়গা ডুলা ডুলি করিয়া পড়িবা, সজদার জায়গা বেশি বাড়িব, আর যত সজদার জায়গা বেশি বাড়িব, যে জায়গা সজদা দিবা ও জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করব। এর লাগে নামাজ পড়তে সময় মসজিদের ডানেও ফড়ক্কা, বামেও ফড়ক্কা, সামনেও ফড়ক্কা, পিছেও ফড়ক্কা, শহরও ফড়ক্কা, ফাড়ো গিয়াও ফড়ক্কা, ঘরের মধ্যে পড়তে একটু ডানে বামে সরিয়া ফড়ক্কা। যত বেশি জায়গা ডুলিয়া জায়গা বাড়াইয়া পড়িবা, সজদা দিবা, সেই জায়গাটা আপনার আমার জন্য নাজাতের বাড়ি হইব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছন খাও চিরস্থায়ী নাই। দুনিয়ার জমিন দন দৌলত আল্লাহ খমক বেশক দিছন, খেয়ররে দিছন না হয়তো খেয়ররে দিছন, যারার বিশেষ করিয়া দিছন যারা মোটামুটি দন দৌলত আছে, একবারে গরিব না, খেয়ে উপবাস নাই। দন দৌলত বানাইতাম, টাকা পয়সার দরকার আছে, শরীয়তের আহকাম পুরা করতে কিছু পয়সা কড়ির দরকার আছে, কিন্তু জানিয়া রাখক কোনো সম্পদ তো আমরা খেয়েও লগে লইয়া যাইতাম নাই। জমিন রাখিয়া গেছন বাবায়, আওলাদ গড়ের মধ্যে আওলাদর গড় নাতি নসারৈত্রা বিল্ডিং বালাখানা সব কিছু আওলাদর লাগে তুইয়া যাইবা। একমাত্র যদি আপনার আওলাদ রে আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতে পারেন সদকায় জারিয়া, আর আপনার ধন সম্পদ যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া যদি তুইয়া যাইতে পারেন, এগুলা কিন্তু আপনার সাহায্য করব। কিয়ামতের দিন গিয়া সম্পূর্ণ আপনার আমল নামার মধ্যে পাইবা। এর লাগি নেক আমল বেশি বেশি করি আমরা করতাম, আর ধন সম্পদ আল্লাহ দিছে খুশি হইয়া হকির মিসকিন মসজিদ মাদ্রাসা যথাসাধ্য অনুযায়ী আপনি সাহায্য করকা। আল্লাহর ওয়াস্তে দেখো আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাত হরগাট আল্লাহ সাহায্য করবা, হক আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে আপনাদের কাছে আরজ রাখবো বাবা, আপনার তোর সেক্রেটারি সাহেব আপনার আরও প্রশংসা করছেন, মহল্লার মানুষ সংখ্যা বড় কম, তাই নিজে আমার কাছে কইছেন আমরার মহল্লার মানুষ বড় কম, তারপরে অতটুক সাহায্য করছেন, খেয়াল করাই গিয়া মসজিদ অতটুক পর্যন্ত আগ বাড়াইতাম পারছি। আর আপনারা শুনছি বড় বালা লাগছে, ফজরের নমাজ ও মসজিদ ভরপুর হয়ে যান গিয়া, মাশাল্লাহ বহুত বালা। আরও আগ আল্লাহ আপনার তোর বাড়াইবা, মহল্লার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা, দন দৌলত আল্লাহ বরকত দিবা, মসজিদর লাগি সারাই মহব্বত রাখক। আল্লাহর গড়খানো কিছু কাজ আছে, কবরিস্তানেরও দরকার আছে, এখানে জানাজাও পড়িবার দরকার আছে। এর লাগি আমি আরজ রাখবো দোয়ার আগে রাইত বাক্য হয়ে গেছি ঠান্ডার রাইত, বুঝাইছেন নি, যার কারণে আমিও যাইতাম গিয়া দেরি করতাম না, ঠান্ডার রাইত আর বেশি আমি আলোচনা করতে চাই আরও না, যার কারণে আপনার খেদমত আরজ আমার খেয়ে কিতা দিতে পারবা, খুশি হইয়া দিতাম, বলে আমি দিমু বা 1000 টাকা, বা আমি দিমু 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, একবারে নিম্নস্তরে মনে করো 500 টাকাও বালা আপনারা দিতা একমাত্র আল্লাহর গর্বে চাইয়া। বাবা জীবনে টাকা পয়সা রুজি রোজগার খড্ডা আল্লাহ আরও বরকত দিতা,
আখতা যদি জান যায় গিয়া কিন্তু সব জমিনও ফড়িয়া রইবা। তোরা সাহস কর কসান জিকে সারায় আগে মনে কর কিছু দিছন দেখছি অন হ্যাঁ কাঠন না এখন দেখ কসাইন দেখি আমি তোরা হইয়া দেখি আমার লাগি মায়া আছেন দেখিছেন জি জাকির হুসাইন তার বাপ নাই জাকির হুসেন সাহেব দিছন ফকত বারো